সূরা আবাসা নাজিলের ধারাবাহিকতা গ্রন্থ পর নাজিল হইতে তাবিউত এটি 24তম সূরা। এর আগে সূরা নাজম ও পরে সূরা কদর নাজিল হইতে। এটি বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী 80 নং সূরা। এর আগে সূরা নাজিয়াত ও পরে সূরা তাকবীর। মাক্কি যুগে শুরুর দিকে নাজিল হয়েছে আয়াত 42 সূরা নং 80 মাক্কি সূরা। আবাসাত মানে সে ভুরু কুঁচকালো। এখানে থেকে দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে এক নং আয়াতে আবাসা শব্দটি, যেখান থেকেই এর নাম হয়েছে আবাসা। বেদাতিম অন্য সাহাবীর আগমনে বিরক্তি মানুষের তামাম অকৃতজ্ঞতা, দিনের সৃষ্টি রহস্য কামানের দিকে মনোযোগ দেওয়া উপদেশ। সূরা শুরু ও শেষ সম্পর্ক। সূরা শুরুতে এসেছে আবাসাতে বুরু কুঁচকিয়ে মুখ ফিরিয়ে দিল। এটি হলো চেহারা একটি বৈশিষ্ট্য। এ সূরার শেষেও চেহারার বৈশিষ্ট্য দিয়ে আলাপ এসেছে। সেদিন কিছু চেহারা থাকবে উজ্জ্বল, হাসি মাখা, সুসংবাদ আনন্দিত, আর কিছু চেহারা সেদিন থাকবে ধুলি বলি, যার উপর সে যাবে দুশ্চিন্তা, হতাশার অন্ধকার। অন্য সূরার সঙ্গে সম্পর্কে। এ সূরার আগে সূরা হলো সূরা নাজিয়াত। তার শেষ অংশে আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে বলেছেন, তোমরা কাজ কেবল সূরা শুরু হতে সম্পর্কে। সূরার আগে সূরা হলো সূরা নাজিয়াত। তার শেষ অংশে আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে বলেছেন, তোমার কাজ কেবল তাদেরকে সাবধান করা। যারা একে ভয় পায় এই কাজে কারোর থেকে মুখ ফিরিয়ে দেওয়া চলবে না। তাই সূরা আবাসার প্রথমেই নবীকে মুখ ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সতর্ক করা হলো। শানে নুজুল। ইসলামের একেবারে শুরুর দিকে ঘটনা। নবীদের সামনে সেদিন মক্কার গণ্যমান্য ব্যক্তিরা বসা। মুশরিকদের নেতা টাইপের লোক ছিলেন তারা। বলা যায় ইসলামের ঘোরতর শত্রুদেরকে নবীদের দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। এই কথা স্বীকার করতে হবে। কোন সমাজের নেতারা যখন কোনো বিষয় বেছে দিতে একমত হয়, তখন বাদ বাকি সাধারণ মানুষের কাছে সেটি অধিক গ্রহণযোগ্য হয়ে ওঠে। সেজন্য তাদের সাথে একান্তে কথা বলেছিলেন নবীজি। বিভিন্ন যুক্তি দিয়ে তাদেরকে ইসলাম গ্রহণে আহ্বান জানাচ্ছেন। ঠিক এমন সময় একজন অন্য সাহাবী সেখানে উপস্থিত হলেন। নাম আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু আনহু। তিনি এসেছেন নবীজিকে কুরআনের একটি আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলেন। আয়াতটি ব্যাপারে বিস্তারিত জানতে চাইলেন। নবীজি যেহেতু মুশরিক নেতাদের সাথে কথা বলেছিলেন, তাই এই সাহাবীর সাথে তিনি কথা বলতে পারছিলেন না। তার এদিকে তিনি নবীজিকে বারবার বলেই যাচ্ছিলেন। এতে করে নবীজি কিছুটা বিরক্ত হন এবং তাহার দিক থেকে মুখ ফিরিয়ে দেন। যদিও এমন পরিস্থিতি মানুষ হিসেবে খানিকটা বিরক্তির আসা স্বাভাবিক, তবে আল্লাহর রাসূলের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। আর তাই তার এই আচরণের দিকে ইঙ্গিত করে আল্লাহ এই সূরাটি নাযিল করেন, যেখানে দায়ীদের করণীয় বর্জনীয় সম্পর্কে দিক নির্দেশনা এসেছে। সেগমেন্ট মৃদু তিরস্কার। সূরা শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরক্তির ঘটনা তুলে দেন আল্লাহ। এরপর তার নবীকে জানিয়ে দেন এমনটা যেন আর কখনো না হয়।
তারা জাগরণ সতর্কতা মানুষের দৃষ্টি এক ফোঁটা ভিন্ন থেকে, তাই তার উচিত অহংকার না করে আল্লাহর অনুগত হওয়া, কৃতজ্ঞ হওয়া, আর তা না হলে কপালে জুটবে পরকালে শাস্তি। কিয়ামতের আলোচনা। সূরার একেবারে শেষ অংশে কিয়ামতের ব্যাপারে আলোচনা উঠে এসেছে। যেখানে কিয়ামত দিবসের কিছু চিত্র তুলে ধরা হয়েছে। ফজিলত: নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে মাঝে এক রাকাতে একই রকম দুটি সূরা তিলাওয়াত করতেন। এরকম এক জোড়া সূরা হলো সূরা আবাসা, সূরা মুত্তাফিফিন, যা তিনি এক রাকাতে তিলাওয়াত করতেন। এটা দেখুন আবু দাউদ 1393। কজ অফ ইফেক্ট: শারীরিক ভাবে অক্ষম বা অসুস্থ কোনো ব্যক্তিকে দেখতে যান, এতে অসুস্থ ব্যক্তি যেমন প্রফুল্ল হবে, আল্লাহর খুশিও হবেন। সেন্ট্রাল থিম: আল্লাহর ক্ষমতা, নীতি, গতিপথ, বিমূর্ত ক্ষমতা শিক্ষা। অন্য সাহাবীর উপর বিরক্তি হওয়া ঘটনাকে তুলে ধরে আল্লাহ আমাদের শেখালেন ইসলামের চোখে সমাজ ইসলামের প্রতি দেহি আগ্রহ দেখাবে, তাহার দিকে পূর্ণ মনোযোগ দিতে হবে। সবার কাছে নির্দেশনা পৌঁছাবার দায়িত্ব রাসূল ও মুমিনদের হলো। তারা সকলের কাছে আল্লাহ নির্দেশনা পৌঁছে দেবেন, লোকদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবেন। মানুষের অবাধ্যতা বড্ড বেমানান। আল্লাহর অবাধ্যতা মানুষের অকৃতজ্ঞ স্বভাবকে ফুটিয়ে তোলে। তাই উচিত দিনের খবর দেওয়া। তাকে তো সৃষ্টি করা হয়েছে মাত্র এক ফোঁটা বীর্য থেকে, তাই মানুষের মৃত্যু হইতে নিকেশ। মানুষকে অবশ্যই মরতে হবে, এরপর আল্লাহ তার হিসেব নেবেন। সেদিন কারোর প্রতি বিন্দুমাত্র পক্ষপাতিত্ব করা হবে না, প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার। ওভারভিউ: 1 থেকে 4 নিজেদেরকে পরিচিত করতে চাই, কোরআনের উপদেশ গ্রহণ করতে চাই, তার দিকে অধিক মনোযোগ দিতে হবে। 5 থেকে 10 অপরদিকে যে কোরআনকে নিজেদের জন্য প্রয়োজনীয় মনে করে না, তাকে পরিশুদ্ধি করার দায় রাসূলের নেই। 11 থেকে 16 কোরআনের মিশন নিঃসন্দেহে অপসারণ। 17 থেকে 23 মানুষের জন্য আল্লাহর অবাধ্য হওয়া খুবই বেমানান। কিছুতেই আল্লাহর হক পুরোপুরি আদায় করতে পারে না। 24 থেকে 32 আল্লাহ বান্দাদের উপর তার কৃত অনুগ্রহের কথা আলোচিত হয়েছে। 33 থেকে 42 পরকালের একটি বিবরণ দেওয়া হয়েছে, যেখানে মানুষ তাহার আপনজনদের কাছ থেকে পালাবে। কেইটব স্টাডি: ইবাদত করে অনেক ক্ষেত্রে আমরা তৃপ্তির ঢেকুনি তুলি, মনে মনে নিজেকে বিরাট কিছু ভাবি, মনে করি আমি অনেক ইবাদত করি, নিশ্চয়ই এতদিন আল্লাহর হক আদায় হয়ে গেছে, এবার কুরআনের পাতার চোখ বোলানো যাক। এই সূরা 23 আয়াতে আল্লাহ বলে, না, মানুষ যা ভাবতে তাহা নয়। তিনি তাকে যে আদেশ দিয়েছেন এখনো সে তা পুরোপুরি পালন করেনি। আল্লাহ তাআলা নিজের বলছেন মানুষ তার আদেশ পুরোপুরি পালন করেনি, আর করবেই বা কিভাবে? আমরা যা কিছুই করি না কেন আল্লাহর আদেশ নিখুঁত ভাবে পালন করাই আমাদের তাদের বাইরে। আমরা কেবল আমাদের আমলগুলো সুন্দর করার চেষ্টা করতে পারি, শুধুমাত্র তার সন্তুষ্টির জন্য ইবাদত করতে পারি। তাই সবসময় এই আয়াতটি মাথায় রাখার চেষ্টা করো, তাহলে ইবাদত দিয়ে কখনো তৃপ্তি আসবে না। দেখুন ইবনে কাসির তাফসীর 8:323। রিফ্লেকশন: কেউ কি চাইবে
তাকে তিরস্কার করা হোক হাজারো মানুষের সামনে না, এটা কেউই চাইবে না। আর যদি এমন হয় পরবর্তীতেও লোকজন জেনে যাবে। কেউ কি চাইবে তাকে তিরস্কার করা হোক হাজারো মানুষের সামনে না, এটা কেউই চাইবে না। আর যদি এমন হয় পরবর্তীতে লোকজন জেনে যাবে, তাহলে তো ধামা চাপা দেওয়া অপ্রাণ চেষ্টাতে চালাবে। এবার দেখুন তোরা আমাতা শুরুতেই নবীদিকে সাবধান করা হয়েছে কুরআনের বাণী যদি নবীদি নিজে থেকেই বানিয়ে বলতেন, তাহলে তোরা আমাতা তিনি হেতে লিপিবদ্ধ করতেন না। আসলে আল্লাহ বাণী বলেই কোরআনে কোনো পক্ষপাত নেই। তাই আমাদের উচিত কোরআনের ব্যাপারে সব ধরনের সংশয় থেকে দূরে থাকা, কোরআনের নির্দেশনা মেনে জীবনযাপন করা। ইবনু তাহিমা মুল ফাতাওয়া 13-336 আয়াতে আল্লাহ তাআলা আমাদের খাবার এর দিকে বিশেষ দৃষ্টি দিতে বললেন, ভাবুন তো আপনার খাবারটা কোথেকে আছে, কিভাবে আছে। প্রতি বেলায় ভাতের কথাই ধরুন, ভাত আছে চাল থেকে, চাল আছে ধান থেকে, ধান আছে তারা গাছ থেকে, তারা গাছ হয় জমিনে, জমিনে প্রস্তুত হয় মাটি দিয়ে, আর আর মাটি পানি দিয়ে, আর পানি আছে আসমান থেকে। আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন, জমিনে প্রস্তুত হবে না আর ধান হবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জীবিকা দিতেন, কে পরে থাকা তম্বলটুকু তারই সুনিপুণ ব্যবস্থাপনা উৎপন্ন হতে, তবুও আমরা কিভাবে অকৃতজ্ঞ হই, ভুলে থাকি পরম করুণাময় রবকে। ইবনে কাসির তাফসীর 8-323।